মাগরিবের সময় আর একটু বাকি আছে। সারা আকাশ জুড়ে সর্ষের তেলের মতো ক্যানভাসে সূর্যটা আজকের দিনের মতো বিদায় জানাচ্ছে। পশ্চিম আকাশের সেই বিদায়ের রং যেন বিষণ্ণতা আর বিচ্ছেদের এক অদ্ভুত মিশেল। দিনের এই সন্ধিক্ষণে প্রকৃতির এই অদ্ভুত নীরবতা ভেঙে কিছু মানুষ শরিক হয়েছে জানাজায়। গ্রামের একজন বুজুর্গ ইন্তেকাল করেছেন। সব সুস্থ ছিল, কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করেই মৃত্যুর ফেরেশতা এসে যেভাবে জানান দেয় যে যাওয়ার সময় হয়েছে, সেভাবেই চলে গেলেন এই বুজুর্গ। আব্বুর কবরের পাশে দাঁড়িয়ে আছে নিলয়। আব্বুর লাশটা সবাই মিলে ধরে ধরে কবরে রাখছে। তার প্রিয় আব্বু, ভালোবাসার আব্বু, জীবনে বটগাছের মতো দাঁড়িয়ে থাকা আব্বু কেয়ামত পর্যন্ত কোয়ারেন্টাইনে চলে যাচ্ছেন। মুঠো ভরে মাটি নিয়ে লোকজন ফিসফিস করে কোরআনের একটি আয়াত বলতে থাকে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যার বাংলা অর্থ নিলয়ে জেনেছিল বন্ধু আব্দুল্লাহর কাছ থেকে, আমি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, মাটিতেই তোমাদের ফিরতে হবে, এবং আবার আমি সেই মাটি থেকেই তোমাদের উত্থাপন করব। মাটি দিয়ে সবাই যে যার ঘরে ফিরে যায়। কেউ মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যায়। নিলয় ভেতরে ভেতরে তখনও প্রচণ্ড অস্থির। তার অবুঝ মন কি যেন একটা খুঁজে চলেছে। নিলয় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ইসলাম বা জীবন সম্পর্কে খুব বেশি ধারণা রাখে না। নিলয়ের এক বন্ধু ছিল আব্দুল্লাহ। সে ছোট থেকেই নিলয়ের সাথে পড়ত, যাকে বলে বেস্ট ফ্রেন্ড। সে বন্ধুটি এখন আলেম মানুষ, যদিও সে কখনোই নিজেকে আলেম হিসেবে পরিচয় দিতে চায় না, বরং বলে সে শুধুমাত্র একজন ছাত্র। এবং আব্দুল্লাহ বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে নিলয়কে দাওয়া দিতে চেয়েছে, কিন্তু নিলয় বিভিন্ন অজুহাতে নিজেকে ছাড়িয়ে নিয়েছে সেই আলোচনা থেকে, কারণ এসব ব্যাপারে নিলয়ের সেরকম আগ্রহ কখনো জন্মায়নি। সে জানে মুসলমান পরিবারে জন্মেছে মানে মোটামুটি জান্নাতে যাওয়া নিশ্চিত, আর বাকি রইল নামাজ, রোজা বা হজ। তার জন্য তো অফুরন্ত সময় পড়ে আছে। একটু বয়স হলে রিটায়ারমেন্টের পরে হজ করে আসা যাবে, তারপর দাড়ি রেখে নিয়মিত মসজিদে নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। কিন্তু আব্বুর এই হঠাৎ মৃত্যুটা নিলয়কে অনেক বেশি ভাবাচ্ছে। একদম সুস্থ মানুষ, শরীরে রোগের কোনো চিহ্ন ছিল না, অথচ হঠাৎ করে ফজরের পর বাড়ি ফিরে চা খেয়ে শুয়ে পড়লেন, আর উঠলেন না। মৃত্যু কি এতটাই অনিশ্চিত? তাহলে যে এত প্ল্যান, এত পরিকল্পনা, এত কিছু ভেবে রাখা ভবিষ্যতের জন্য, এগুলো কি? নিলয়ের ভাবনায় ছেদ পড়ে একটা ফোন কলে। আব্দুল্লাহ ফোন দিয়েছে। প্রথমে ফোন করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে শুরু করল আব্দুল্লাহ, যার অর্থ নিলয়কে সেই শিখিয়েছিল, আমরা সবাই আল্লাহর কাছ থেকে এসেছি এবং অবশ্যই তাঁরই দিকে আমাদের প্রত্যাবর্তন। তারপর এ কথা সে কথার পর ফোন রাখতে যাবে, এই সময় নিলয় হঠাৎ করে প্রশ্ন করে বসল আব্দুল্লাহকে, বন্ধু, আমাকে একটা কথা বলতো, আমরা সবাই আল্লাহর থেকে এলাম, আল্লাহর কাছেই ফিরব, তাহলে আমরা এলাম কেন? আমরা তো আল্লাহর কাছেই থাকতে পারতাম। আব্দুল্লাহ ইলম নিয়ে পড়াশোনা করা মানুষ। নিলয়ের প্রশ্নের ভেতরে যে অস্থিরতা, ভাবনা, কিছুটা মৃত্যু ভয় লুকিয়ে আছে, সেটা সে ভালোই উপলব্ধি করতে পারে। আর কারো মৃত্যুর খবর শুনলে সে যতই দিনদার হোক বা না হোক, হৃদয়ে তার একটা প্রভাব পড়েই। তার নিজের মৃত্যুর কথা একবার স্মরণে আসেই। এটাই মানুষের ফিতরা। আব্দুল্লাহ হেসে জবাব দিল, বন্ধু, খুব ভালো প্রশ্ন করেছিস। আমি তো এই প্রশ্নগুলো নিয়েই তোর সাথে আলাপ করতে চাইতাম।
দেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি আয়াতে তোর প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন। আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। তার মানে আমরা যদি আল্লাহর কথা মতো ইবাদত করতে পারি, তার প্রকৃত বান্দা হয়ে উঠতে পারি, তাহলে নিশ্চিত জান্নাত। আর যদি তা না করতে পারি, দিকভ্রান্ত হয়ে ছুটে বেড়াই অন্য নানা উদ্দেশ্যে, আমাদের জন্য তাহলে জাহান্নামের লেলিহান শিখা অপেক্ষা করতে থাকবে। তার মানে এটা দাঁড়াচ্ছে আমাদের আখিরাতের পরিণতি নির্ভর করছে আমরা কিভাবে দুনিয়ার সময়টা ব্যয় করলাম। আমরা যে প্রতিনিয়ত আল্লাহর বিভিন্ন নিয়ামতে ডুবে রয়েছি, না চাইতেও অগণিত নিয়ামত আমাদের সুরক্ষা করে রেখেছে সারাক্ষণ। এর বিনিময়ে আমরা কতটুকু আল্লাহর ইবাদতে নিজেকে সম্পৃক্ত করতে পারছি। নিলয় আজকে আর অন্য দিনের মতো ফোন রাখতে পারছে না। তার যেন অদ্ভুত ভালো লাগছে কথাগুলো শুনতে। তার অশান্ত হৃদয়ে যেন এই কথাগুলোই শুনতে চাচ্ছিল। আব্দুল্লাহ বলতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজস্র সৃষ্টির মতোই যদি আমরা শুধু খেয়ে, ঘুমিয়ে আর সন্তান উৎপাদন করে জীবন কাটিয়ে দেই, তাহলে আমাদের আর অন্য সৃষ্টির মধ্যে পার্থক্য কি রইল? আল্লাহ তো শুধু মানুষকেই জান্নাতের সুসংবাদ দেবেন। তাই আমাদের এই দুনিয়ায় কি কর্তব্য, এটা সব সময় স্মরণ রাখতে হবে। দুনিয়ার প্রতিটা নিয়ামত, প্রতিটা সময়, প্রতিটা হালাল উপার্জন আমরা কিভাবে, কোথায় ব্যয় করেছি, আমাদের হিসাব রাখতে হবে। আমাদের জীবনের প্রতিটা দুঃখ, আনন্দ, রোগ নিরাময়, ব্যথা, শান্তি, দারিদ্র্য, প্রাচুর্য, প্রতিটা ঘটনার প্রতিক্রিয়াকে আল্লাহর সাথে, আমাদের সৃষ্টিকর্তার সাথে সম্পৃক্ত করতে হবে। আর অবশ্যই অবশ্যই মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে, কারণ আমাদের ভবিষ্যৎ অদৃশ্য। কোনো ভালো কাজ বা আমল ভবিষ্যতের কাছে ফেলে রাখা মানে নিজেকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নয়। নিলয় কথাগুলো শুনে চমকে গেল। এ তো তারই কথা। এই বয়সের পর দাড়ি রাখব, ওই বয়সের পর হজ করব, এই বয়সের পর নামাজ পড়া ধরব। এত হিসাবের আগেই যদি আব্বুর মতো মৃত্যু চলে আসে? আব্দুল্লাহ বলতে থাকে, দেখ নিলয়, ভালো কাজে সব সময় বাধা আসেই, আর খারাপ কাজ অতি সহজে করে ফেলা যায়। সেজন্য নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের পথ অত্যন্ত কঠিন এবং প্রতিবন্ধকতায় ভরা, অথচ জাহান্নামের পথ অতি মসৃণ। তুই বাস্তব জীবনেও দেখ, সমাজের সাথে তাল মিলিয়ে বন্ধুদের সাথে অকারণ হাসি ঠাট্টা তামাশা, অশ্লীল কথা বলা, গান শোনা, মিথ্যা কথা বলা কত সহজ। লোকজন ব্যাপারটা কত নর্মাল ভাবে নেবে। অথচ তুই একবার তোর সৃষ্টিকর্তার বাধ্য হয়ে এই বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়, রোজা রাখ, দাড়ি ছেড়ে দে, লোকজন তোকে নিয়ে উপহাস করবে, মজা আর টিপ্পনিতে ভরিয়ে দেবে। এটাই পরীক্ষা। আমি কাকে খুশি করব? যিনি তার অপত্য স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাকে সর্বক্ষণ আগলে রেখেছেন, নাকি যাদের সাথে আমার সম্পর্ক কবরে পৌঁছে দেয়া পর্যন্ত? আবেগে ভারাক্রান্ত হয়ে পড়ে নিলয়। কি করেছে সে এতগুলো দিন ধরে? সে স্মরণ করতে থাকে তার প্রতিটা বিপদ কি অলৌকিকভাবে কেটে গিয়েছে হঠাৎ করে। সে খেয়াল করে আল্লাহর কত অবাধ্যতা সত্ত্বেও তার প্রদত্ত নিয়ামত উপভোগ করে চলেছে সে। অনুশোচনায় স্তব্ধ হয়ে যায় নিলয়ের গতি। ভীষণ কান্না করতে ইচ্ছে করছে ফোনের মধ্যেই। আব্দুল্লাহ বলতে থাকে, হ্যাঁ, এভাবেই আল্লাহকে পাওয়ার জন্য বা আমাদের হৃদয়ের সাথে তাকে সম্পৃক্ত করার পথে আমাদের বহু বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে। কিন্তু আমাদের চ্যালেঞ্জ হলো আমরা কিভাবে সেই একটা প্রতিবন্ধকতা অতিক্রম করে আল্লাহর সাথে নিজের হৃদয়কে জুড়ে দেই। এর অনেক পন্থা আছে, আমল আছে, যেমন নিয়মিত কোরআন তেলাওয়াত এবং সেই মতো আমল করা। এমন অনেক পথই রয়েছে। তাছাড়া এই বিষয়ে একটি বই আছে ইমাম আল গজ্জালি রহিমাহুল্লাহর। বইটির নাম মিনহাজুল আবিদিন। সেই বইতে খুব সুন্দর করে 7টি প্রতিবন্ধকতা বা বাধার কথা বলা হয়েছে, যেগুলি এক এক করে অতিক্রম করলে
আমরা একটু একটু করে আল্লাহর সাথে নিজের হৃদয়কে সম্পৃক্ত করতে পারবো ইনশাআল্লাহ। তা যাই হোক, আজ না হয় ফোনটা রাখি, চল সামনে একদিন দেখা করি। দেখা করে সামনাসামনি না হয় তোর সাথে একটা একটা করে প্রতিবন্ধকতাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সিরিজের পরবর্তী পর্বগুলোতে একে একে আমরা দেখব কিভাবে নিলয় এক একটি বাধা বিপত্তি পেরিয়ে চূড়ান্ত সাফল্যের দিকে ছুটে চলার চেষ্টা করে গিয়েছিল, কিভাবে দুনিয়ামুখী নিলয় একটু একটু করে পরকালমুখী নিলয় হওয়ার চেষ্টা করে গিয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা وربك الأكرم الذي علم بالقلم. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. সুবহে সাদিকে ফজর শেষে মুসল্লিরা বাড়ি ফিরে যাচ্ছে। তাদের ঠোঁটে ক্ষীণস্বরে উচ্চারিত আল্লাহর প্রশংসার সাথে কিচিরমিচির করে গলা মেলাচ্ছে এক ঝাঁক পাখি। নিলয় বসে আছে মসজিদের পুকুর পাড়ে। আজ কত বছর পর ফজরের নামাজ মসজিদে পড়া হলো সে জানে না। তবে আজ তার বাবাহীন পৃথিবীর বয়স 4 দিন হয়ে গেল। নিলয়ের পাশে বসে আব্দুল্লাহ নিচু স্বরে শান্তভাবে সকালের জিকিরগুলো করছে। কাল রাতে সেই নিলয়কে ফোন করে আমন্ত্রণ জানালো ফজরের নামাজটা একসাথে পড়ার জন্য। এদিকে নিলয় চুপচাপ বসে থাকলেও তার অন্তরটা শান্ত হতে পারছে না। একদিকে হঠাৎ বাবা হারানোর তীব্র বেদনা এবং অন্যদিকে জীবন মৃত্যুর উদ্দেশ্য নিয়ে মনে জাগা সহস্র প্রশ্নের এক দ্বৈত অনুভূতির মিশ্রণে ছেয়ে আছে তার মনোজগৎ। উদাস মনে সে ভাবছিল, বাবার মতো আমাকেও তো এভাবেই একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তো আমাকেও তার আনুগত্য করার জন্যই দুনিয়ায় পাঠিয়েছেন। মৃত্যুর আগেই তার ইবাদতের মাধ্যমে তার নৈকট্য অর্জন করতে না পারলে কি করে মৃত্যুর পর তার সামনে দাঁড়াবো? আব্দুল্লাহ তার বন্ধুর অন্তরের অনুভূতিগুলো বুঝতে পারল। সে বলল, আমরা যখন আল্লাহর থেকে অনেকটা দূরে সরে আসি, দুনিয়ার নানা বিষয়ে ডুবে থাকি, আর মনে মনে ভাবতে থাকি, হ্যাঁ আল্লাহকে সময় দেব, তবে আজ না, অদূর ভবিষ্যতেই ইসলামের ব্যাপারে খুব সিরিয়াস হয়ে যাব, কিন্তু আগে একটু জীবনটাকে গুছিয়ে নেই। আমরা যখন নিজেকে এভাবে ভুল বোঝাতে থাকি, কখনো কখনো আল্লাহ আমাদের জীবনে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসেন। আমরা যেন চলার পথে একেবারে হোঁচট খেয়ে পড়েই যাই। কেউ কেউ হোঁচট খাওয়ার পর আল্লাহর সাথেই অভিমান করে বসে। তারা উপলব্ধি করতে পারে না যে তাদের পথের বাধাটি যে আসলে আল্লাহর তরফ থেকে এক বিরাট নিয়ামত ছিল। কিন্তু যারা এই বাস্তবতাটি ধরতে পারে, তারাই খেয়াল করে দেখে যে তারা যে পথ ধরে আগাচ্ছিল সে পথটাই ভুল ছিল। হোঁচট না খেলে তারা সেটা বুঝতেই পারত না। নিলয় ভাবতে লাগল, আব্বু মারা যাওয়ার পর এই 4 দিন সে জীবন নিয়ে, তার জীবনের উদ্দেশ্য নিয়ে, এই মহাজগতের সৃষ্টি
ও সৃষ্টিকর্তাকে নিয়ে যতটুকু সময় চিন্তা করেছে, গত 10টি বছরেও কি সে এই বিষয়গুলো নিয়ে এতটুকু ভেবে দেখেছিল? আব্দুল্লাহ বলতে থাকে, ইমাম আল গজ্জালি বলেন, যে ব্যক্তি আল্লাহর নৈকট্যের পথে যাত্রা আরম্ভ করতে চায় তাকে 7টি প্রকাণ্ড পাহাড় পাড়ি দিতে হয়। তিনি অবশ্য আকাবা অর্থাৎ বাধা শব্দটি ব্যবহার করেছিলেন। আমার মনে হয় তুই বিষয়টিকে পাহাড়ের মতো চিন্তা করলে আরো ভালো বুঝতে পারবি। আলোর পথের এই যাত্রীর সামনে প্রথম যে পাহাড়টি পড়বে তা হল জ্ঞানের পাহাড়। নিলয় নিজের অজান্তেই মুচকি হেসে ফেলল। আব্দুল্লাহ ছোটবেলা থেকেই গল্প বলতে এক্সপার্ট। তার কথা শুনতে শুনতে নিলয় যেন নিজেকে এক বিরাট পাহাড়ের সামনে দেখতে পেল। কাঁধে ব্যাকপ্যাক নিয়ে সে দাঁড়িয়ে আছে। নিলয় বলল, জ্ঞানের পাহাড়টা তো বেশ উঁচু মনে হচ্ছে। এই পাহাড় পাড়ি দিতে গেলে কি তোর মতো আলেম হয়ে যেতে হবে নাকি? আব্দুল্লাহ আপত্তি করে বলল, আহা বন্ধু, তোকে কিভাবে বোঝাই আমি যে আলেম নই? হয়তো জ্ঞানের পাহাড়টা পাড়ি দিলে তুই বুঝতে পারবি প্রকৃত আলেম কারা এবং কত গভীর তাদের হিকমা। তা যাই হোক, আসলে এই জ্ঞানের কোনো শেষ নেই। আমাদের জীবনের উদ্দেশ্যই যখন আল্লাহর ইবাদত করা, বলাই বাহুল্য আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে তা নিয়ে পড়াশোনা করতে করতে সারা জীবনটাই পার করে দেয়া যাবে। তবে মৌলিক কিছু বিষয় আছে যা শিখলে আমরা এই পাহাড়টি পাড়ি দিতে পারব। ইমাম আল গজ্জালি মৌলিক এই জ্ঞানকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ হল বিশুদ্ধ আকীদার জ্ঞান, যা ছাড়া অন্য সব কিছু নিঃসন্দেহে বিফলে যাবে। নিলয় বলল, আকীদা এই শব্দটা মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে দেখি, কিন্তু ব্যাপারটা কখনো খুব একটা পরিষ্কার হয়নি। আব্দুল্লাহ বলল, সংক্ষেপে বললে আকীদা হল আল্লাহকে জানা, তিনিই যে একমাত্র রব, তিনিই যে একমাত্র উপাস্য এবং তার গুণাবলীগুলো যে অসীম ত্রুটিহীন সে সম্পর্কে জানা, এবং আল্লাহ কে এই ব্যাপারে প্রাথমিক জ্ঞান অর্জন করার পর রয়েছে মৌলিক জ্ঞানের দ্বিতীয় ভাগ, এবং তা হল হালাল ও হারামের জ্ঞান, যাকে আরবি ভাষায় বলা হয় ফিকহ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে জানল তাকে এরপর জানতে হবে আল্লাহকে খুশি করতে হলে তাকে কোন কোন কাজগুলো করতে হবে এবং কোন কোন কাজগুলো থেকে বিরত থাকতে হবে, এবং এই বিষয়ে জানার পর তাকে নিজের অন্তরের প্রতি নজর দিতে হবে। জ্ঞানের তৃতীয় ভাগ হল তাসাউফ বা আত্মশুদ্ধি। আমরা যদি আল্লাহকে জানার পর আর আমাদের ব্যক্তিগত জীবনে হালাল ও হারাম সম্পর্কে জানার পরও আমাদের অন্তরে অহংকার, লোক দেখানো মনোভাব, হিংসা বিদ্বেষ, দুনিয়াপ্রীতি, হতাশা ইত্যাদি আত্মিক কলুষতা রয়ে যায়, তাহলে আমাদেরকে জ্ঞানের এই পাহাড়ের চূড়ার খুব কাছাকাছি এসে ছিটকে পড়তে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন অর্থ সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে সে ব্যতীত যে বিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। নিলয় বলল, আকীদার জ্ঞান, হালাল হারামের জ্ঞান এসব কিছু নিয়ে জানা তো সময়ের ব্যাপার, কিন্তু মনে হচ্ছে সময় দিলে আস্তে আস্তে জেনে নিতে পারবো। কিন্তু আত্মশুদ্ধির বিষয়টাকে কেন যেন খুব সূক্ষ্ম মনে হচ্ছে রে। আব্দুল্লাহ বলে, তোর যদি সত্যিই তাই মনে হয় তাহলে বুঝতে হবে যে তুই আসলেই বুদ্ধিমান। সাহিহ মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পারি, যারা মানুষ আমাকে জ্ঞানী বলবে এমন উদ্দেশ্যে পবিত্র জ্ঞান অর্জন করবে, আল্লাহ তাদেরকেই আগে জাহান্নামে নিক্ষেপ করবেন। জ্ঞানের পাহাড় যেমন আল্লাহর নৈকট্যের পথে যাত্রার পথে পড়ে, তেমনি খ্যাতি আর প্রশংসার পথে যাত্রার পথেও পড়ে। তুই কোন গন্তব্যে পৌঁছানোর জন্য জ্ঞানের পাহাড় পাড়ি দিচ্ছিস তা কিন্তু আর কেউ বলতে পারবে না, সেদিকে একমাত্র তোকেই নজর রাখতে হবে। কথাগুলো বলতে বলতে আব্দুল্লাহর নিজেরই গলা ধরে আসে। কিছুক্ষণ নীরবতা। নিলয় এ কথাগুলো শুনে কিছুটা ভয় পেয়ে বলে উঠল,
জ্ঞান অর্জন যদি এতই বিপজ্জনক হয় তাহলে তো জ্ঞান অর্জন না করাই ভালো। আব্দুল্লাহ নিজেকে সামলে উত্তর দেয়, তেমনটাও নয় রে নিলয়। ইলম নিয়ে আল্লাহ আমাদেরকে 3টি কাজের নির্দেশ দিয়েছেন: শেখা, আমল করা এবং অন্যদের শেখানো। অথচ সূরা সফ থেকে আমরা জানতে পারি আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তোমরা এমন কথা বলো যা করো না। যারা জ্ঞান অর্জন করে এবং শেখায় কিন্তু নিজেরা সেই জ্ঞানের উপর আমল করে না, তাদের উপর আল্লাহ অত্যন্ত ক্ষুব্ধ হন। তাহলে চিন্তা কর, যে জ্ঞান অর্জনই করে না, আমল করা এবং শেখানো তো দূরের কথা, তাদের উপর আল্লাহ কতটা রাগান্বিত হবেন। অর্থাৎ জ্ঞানের পাহাড় পাড়ি দিতে গেলে এই 3টি কাজই আমাদেরকে যথানিয়মে করতে হবে। কখনো ভেবেছিস পবিত্র কোরআনের প্রথম শব্দ, প্রথম নির্দেশ, প্রথম কথাও ছিল ইকরা, যার অর্থ হল পড়ো। এবং এই কথা শুনে স্বয়ং সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানব মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে উঠেছিলেন, মা আনা বিকারে, আমি তো পড়তে জানি না। গোটা মানব জাতির কাছে প্রেরিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজের উপর বিশ্বাস রাখতে পারেননি, কিন্তু আল্লাহ কি তার যাত্রা সহজ করে দেননি? তিনি কি তাকে সম্মান ও মর্যাদার চূড়ান্তে পৌঁছে দেননি? কথাগুলো নিলয়ের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে প্রথমবারের মতো উপলব্ধি করল, আলোর পথের এই যাত্রায় তো সে একা নয়। যার দিকে সে ছুটে যাওয়ার চেষ্টা করছে, তিনি নিজেই তার এই ভ্রমণ তার জন্য সহজ করে দেবেন। তাকে শুধু তার সাধ্যমতো চেষ্টাটা করতে হবে। নিলয় উপলব্ধি করল, নিজেকে নানা অজুহাত দিয়ে ভুলিয়ে রাখার দিন শেষ। সে দৃঢ় সংকল্প করল, সেদিন থেকেই কোনো আলেমের সান্নিধ্যে বসে ইসলামের মৌলিক বিষয়গুলো শেখা আরম্ভ করে দেবে এবং তার শেখার একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সান্নিধ্য লাভ করা এবং সে পথে চলে আল্লাহর প্রকৃত বান্দা হয়ে দুনিয়ায় প্রশান্তি অর্জন এবং আখিরাতে আযাব থেকে মুক্তি পেয়ে অনিঃশেষ সুখের জান্নাত পাওয়া। ধীরে ধীরে সূর্যের আগমনে আলোকিত হয়ে উঠছিল চারপাশ। মসজিদের ভেতর থেকে একদল খুদে হাফেজদের কোরআন পাঠের ধ্বনি ভেসে আসতে লাগল। নিলয় আর আব্দুল্লাহ চোখ বন্ধ করে শুনতে লাগল সেই স্বর্গীয় বাণী। টঙের বেঞ্চে বসে আছে দুই বন্ধু। চায়ে চুমুক দিতে দিতে আব্দুল্লাহর প্রশ্ন, তারপর তলেবে ইলম ক্লাস কেমন হলো? আজ নিলয় প্রথম একজন আলেমের কাছ থেকে দার্স নিয়েছে। মাত্র 5 দিন আগেই আব্দুল্লাহর সাথে পুকুর পাড়ে বসে গল্প করতে করতে নিলয় মনস্থির করেছিল সে তার রব সম্পর্কে জানা আরম্ভ করবে। জ্ঞানের পাহাড় পাড়ি দিতে পারুক আর না পারুক, যাত্রাটা আরম্ভ করবে। আজ প্রথম দার্স নিয়ে এসে নিলয়ের মনটা খুবই নরম হয়ে আছে। সে বলল, কি বলবো ঠিক বুঝতে পারছি না। আমার নিজের কাছেই বিশ্বাস হচ্ছে না এত কম সময়ে এরকম বিজ্ঞ জ্ঞানে ভরপুর একজন মানুষের কাছ থেকে ইলম নেয়ার সৌভাগ্য আমার হয়েছে। তুই না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। এটা ঠিক বলি না বন্ধু। তুই এত কম সময়ে পবিত্র জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছিস, এর মানে মহান আল্লাহ তাআলাই তোকে তার কাছে ডেকে নিচ্ছেন। আমি তো তার মাধ্যমগুলোর একটি। আমি না থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কারো মাধ্যমে তোকে অন্য কোনো দার্সের ছাত্র বানিয়ে হলেও তার কাছে আসার সুযোগ করে দিতেন।
নিলয় বলল, যেখানে আজকে ক্লাসটা হলো, জায়গাটা জানিস খুবই সাধারণ। মেঝের উপর সাদা চাদর বিছিয়ে দিয়ে আমরা কয়েকজন শেখের কথাগুলো শুনছিলাম। তার কথাবার্তার ধরনও ছিল খুবই সহজ সরল। আজকে তিনি নিয়ত নিয়ে কথা বলছিলেন। জানিস, কথাগুলো শুনতে শুনতে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে যাচ্ছিল মনের ভেতর। আবার একই সাথে এটাও মনে হচ্ছিল, এরকম সুন্দর পবিত্র এক জমায়েতে আমার মতো এক গুনাহগার বান্দা কি করছে। আমার আশপাশের মানুষগুলো হয়তো কল্পনাও করতে পারবে না আমি জীবনে কত গুনাহ করে এসেছি। আব্দুল্লাহ বলল, তোর সত্যিই তাই মনে হয়েছে? নিলয় মাথা নাড়ল, কিন্তু তার গুনাহের কথা শুনে আব্দুল্লাহকে হঠাৎ এমন উৎফুল্ল কেন মনে হচ্ছিল সে বুঝতে পারল না। আরে এ তো চমৎকার ব্যাপার, তুই তো খুদে হুজ্জাতুল ইসলাম হতে চলেছিস। নিলয় হতভম্ব হয়ে বলল, মানে? মানে ইমাম আল গজ্জালি বলেন, আল্লাহর পথে যাত্রার সময় জ্ঞানের পাহাড় পাড়ি দেওয়ার পর বান্দার সামনে আরেকটা পাহাড় এসে হাজির হয়। বলতো সেটা কিসের পাহাড়? নিলয় কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, গুনার পাহাড়। আব্দুল্লাহ বলল, তওবার পাহাড়। বান্দা যত বেশি আল্লাহর সম্পর্কে জানতে থাকে তত বেশি নিজের ভুলগুলোর ব্যাপারেও সচেতন হতে থাকে। বান্দা যত বেশি উপলব্ধি করতে থাকে আল্লাহ কত মহান, কত বেশি ইবাদত তার প্রাপ্য, তত বেশি সে বুঝতে পারে সে যথাযথভাবে তার রবের ইবাদত করতে পারেনি। এবং এই উপলব্ধি থেকেই সে পাড়ি দেওয়ার চেষ্টা করে তওবার পাহাড়। এ কথা বলতে বলতে মাত্র উৎফুল্ল মনে হওয়া আব্দুল্লাহর চোখগুলো কেমন জলজল করতে লাগল। কিছুক্ষণ দুই বন্ধু চুপচাপ চায়ে চুমুক দিতে দিতে নিজেদের অতীতে হারিয়ে গেল। খানিক বাদে নিজেকে সামলে নিয়ে আব্দুল্লাহ বলল, কিন্তু বন্ধু, আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। শয়তান চেষ্টা করে নিরাশার চারা আমাদের অন্তরে বপন করে আমাদের আমল থেকে বিরত রাখতে, কিন্তু আমাদের রব হচ্ছেন আর রহমানুর রহিম। তিনি আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তওবার দ্বার উন্মুক্ত রেখেছেন। ঘোষণা দিয়েছেন, যত বড় পাপই হোক তওবা করলেই তিনি ক্ষমা করে দেবেন। এর পরেও কি আমরা নিরাশ হতে পারি? নিলয় খানিকটা সংশয় ভরা কণ্ঠে বলল, তুই তো জানিসই আমার পাপ যে অনেক বেশি। জীবনটাই যে কেটেছে আল্লাহর অবাধ্যতায়। আমার মতো গুনাহগার বান্দাও কি ক্ষমা পাওয়ার আশা করতে পারে? আব্দুল্লাহ বলে, নিলয়, আমাদের পাপের সীমা আছে, কিন্তু যিনি গফুরুর রহিম তাঁর দয়া ও ক্ষমার তো কোনো সীমা পরিসীমা নেই। হাদিস কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকতে থাকবে, আমার কাছে ক্ষমার আশা করতে থাকবে, আমি তোমাকে ক্ষমা করে দেব, কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তোমার পাপসমূহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব, কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি গোটা পৃথিবীর সমান পাপ নিয়ে আমার কাছে আসো এবং শিরক থেকে মুক্ত হয়ে আমার সাথে সাক্ষাৎ করো, আমি পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। নিলয় চোখ বন্ধ করে আছে। কথাগুলো শুনে তার মনে হচ্ছিল তার রব যেন তাকে পরম মমতায় আগলে নিচ্ছিলেন তার পবিত্র সান্নিধ্যে। কিন্তু তবু তার মনের সংকোচ বোধ পুরোপুরি দূর হয় না। ইতস্তত হয়ে নিলয় বলল, কিন্তু ধর, এমন অনেক পাপ আছে যা থেকে তওবাও করি আর কখনো করব না বলে প্রতিজ্ঞাও করি, কিন্তু তারপরও গুনাহটা আবার হয়ে যায়। বারবার কি একই পাপের তওবা আল্লাহ কবুল করবেন? আব্দুল্লাহ বলল, আমরা পাপ করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারি, কিন্তু আমাদের রব ক্ষমা করতে করতে কখনো ক্লান্ত হন না। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ ঘন ঘন তওবাকারীদের ভালোবাসেন। একটা বিষয় লক্ষ্য কর, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইবিন শব্দটি ব্যবহার করেননি, যার অর্থ তওবাকারী, বরং তিনি বলেছেন তাওয়াবিন। আরবি ভাষায় একে বলা হয় সিগাতুল মুবালাগা এবং এর অর্থ দাঁড়ায়
যারা বারংবার তওবা করে, ঘন ঘন তওবা করে, তওবা করতেই থাকে। এবার ভেবে দেখ, বারবার কারা তওবা করে? যারা বারবার গুনাহ করে। নিলয় বলল, এর মানে যারা পরিকল্পনা করে পাপ কাজ করে, তাদের যা করতে ইচ্ছা করে তাই করে এবং মনে মনে ভাবে যে পরে একবারে পাপ কাজগুলোর জন্য তওবা করে নেবে, আল্লাহ কি তাদেরও ক্ষমা করে দেন? এটা তুই একটা চমৎকার প্রশ্ন করেছিস, এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের বুঝতে হবে তওবা আসলে কি। তওবার আক্ষরিক অর্থ হল ফিরে আসা, অর্থাৎ আল্লাহর কাছে ফিরে আসা। এবং শুধু মুখে ক্ষমা চাইলেই তওবা করা হয়ে যায় না, বরং তওবা কবুলের 3টি শর্ত আছে। প্রথমটা হল পুরোপুরিভাবে গুনাহ পরিত্যাগ করা। যে পাপ কাজের জন্য বান্দা তওবা করেছে, সে পাপ কাজ যদি সে ছেড়ে না দেয়, তাহলে কি তওবা কবুল হওয়া সম্ভব? দ্বিতীয় শর্ত হল তওবাকারীকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে সে সেই গুনাহের কাজে আর ফিরে যাবে না। তওবার সময় যদি সে মনের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে যে সে আর কখনো সেই পাপ কাজে ফিরে যাবে না, তাহলে এই শর্ত পূরণ হবে। কিন্তু অন্তরের একেবারে গভীরেও যদি সে সেই পাপ কাজে ফিরে যাওয়ার ক্ষুদ্রতম ইচ্ছাও পোষণ করে, তবে তাকে মনে রাখতে হবে আল্লাহ হচ্ছেন আল লতীফুল খবীর। তিনি সবচেয়ে সূক্ষ্মতর বিষয়গুলো সম্পর্কেও পরিপূর্ণভাবে অবগত। বান্দা এমন ইচ্ছা পোষণ করার মাধ্যমে শুধুমাত্র নিজেকেই ধোঁকা দেবে, আল্লাহকে নয়। এবং তৃতীয় শর্তটি হল আক্ষেপ ও অনুশোচনা বোধ করা। এবং সেই সাথে আরও একটি শর্ত যোগ হবে, যদি বান্দা আরেক বান্দার হক নষ্ট করে থাকে, যেমন জুলুম, অত্যাচার, কারো সম্মানহানি, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, এইসব। এরকম কোনো অপরাধ হয়ে গেলে তাদের প্রাপ্য ফিরিয়ে দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। আল্লাহর হকের ক্ষেত্রে তো তার নিকট মাফ চেয়ে মুক্তি পাওয়ার আশা করা যায়, কিন্তু মানুষের হকের বিষয়ে আমাদের অনেক সাবধান থাকা উচিত, কারণ দুনিয়ায় সেটা পূরণ করতে না পারলে আখিরাতে নিজের ভালো আমল দিয়ে সেই হকের বদলা ফিরিয়ে দিতে হবে। কত ভয়ঙ্কর বিষয় চিন্তা কর। চতুর্থ শর্তটি শুনেই নিলয় বিমর্ষ হয়ে পড়ল। তার মনে হল জীবনে চলার পথে কত মানুষের সাথেই না অন্যায় করে ফেলেছে। সবার কাছে তো মাফ চাওয়া, হক ফিরিয়ে দেওয়া এখন সম্ভবও নয়। নিলয়ের মনোভাব বুঝতে পেরেই যেন আব্দুল্লাহ বলে উঠল, কিন্তু সব সময় এটা পারা যাবে না। তাছাড়া ফিতনার আশঙ্কাও থাকে, তাই পরোক্ষভাবে আমরা তাদের জন্য দোয়া করতে পারি। তাদের নামে বেশি বেশি দান সাদাকা করা সহ ভালো ভালো কাজে তাদের নাম উল্লেখ করতে পারি। পাশাপাশি নিজের আমলের পরিমাণও বাড়ানোর চেষ্টা করতে পারি। নিলয় ভাবতে লাগল, কত সহজ মানুষের হক নষ্ট করা। বিশেষ করে ইন্টারনেটের এই যুগে একজন মানুষকে নিয়ে কটু মন্তব্য করা কত সহজ হয়ে গিয়েছে। মুসলিমদের মধ্যেও এই ফিতনা ছড়িয়ে পড়েছে ভয়ানকভাবে। যেখানে ইসলামে ভিন্ন মত হল আল্লাহর পক্ষ থেকে রহমত, সেখানে ভিন্ন মত নিয়ে বক্তা থেকে শুরু করে সাধারণ মুসলিমরা অকথ্য ভাষায় গালমন্দ করে থাকে। নাসিহা এবং সংশোধনের নাম করে এমন মানুষদেরকে গালমন্দ করে থাকে যাদের সাথে ভবিষ্যতে আর কথা হওয়ার সুযোগ নেই, অতএব ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগও নেই। নিলয় মনে মনে প্রতিজ্ঞা করল, এখন থেকে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করা থেকে সে পুরোপুরি বিরত থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টঙের পাশেই মসজিদ। মাগরিবের আযানের ধ্বনি ভেসে আসতেই যেন আলোকিত হয়ে উঠল চারিপাশ। টঙের মামাকে সালাম দিয়ে দুই বন্ধু আল্লাহু আকবার বলতে বলতে হেঁটে যায় মসজিদের দিকে।
এক ধবধবে সাদা সমুদ্রের মাঝে বসে আছে নিলয়। অসংখ্য কাশফুলের ঢেউয়ের মাঝে ছোট্ট খোলা মাঠ। নিলয়ের বিপরীতে আব্দুল্লাহ দুই হাতে ভর করে পেছনে হেলান দিয়ে আকাশের বিশালত্বে হারিয়ে গিয়েছে। মৃদু বাতাসের শাঁ শাঁ শব্দ ছাড়া চারিদিকে সুনসান নীরবতা। উদাস মনে আব্দুল্লাহ বলল, নিঃসঙ্গতা এক অদ্ভুত ব্যাপার, তাই না রে? কেন? এই যে আমরা নিঃসঙ্গতাকে এতটা ভয় পাই, কিন্তু ব্যস্ত জীবনের কোলাহলে একটু নিঃসঙ্গ সময় কাটাতে পারলে মনে হয় অন্তরে প্রশান্তি ছড়িয়ে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো ওহী নাজিল হওয়ার আগে দিয়ে নির্জন গুহায় বসে বেশি বেশি ধ্যান করতেন, তাই না? ঠিক বলেছিস। আমার তো মনে হয় তার এই ধ্যানের মাধ্যমে আল্লাহ তাকে ওয়াহী নাজিলের জন্য প্রস্তুত করেছেন, অন্তরটাকে শক্ত করেছেন। মজার বিষয় কি জানিস, কিছুদিন আগে যখন আমরা সবাই করোনা ভাইরাসের জন্য লকডাউনে ছিলাম, আল্লাহ কিন্তু বাস্তবে আমাদেরও সুযোগ দিয়েছিলেন সব ঝঞ্ঝাট থেকে দূরে সরে এসে আল্লাহর সাথে নিজেদের সম্পর্কটাকে শুধরে নেয়ার। নিলয়ের মনে পড়ল কোয়ারেন্টিনের সেই দিনগুলির কথা। সে প্রতিদিন তার পছন্দের সিরিজগুলোর 15 থেকে 20টা করে এপিসোড দেখে কাটিয়েছিল। সে শুধু চুপচাপ মাথা নাড়ল আর ভাবল, আগের দিন আব্দুল্লাহ আল্লাহর নৈকট্যের পথে দ্বিতীয় বাধার কথা বলেছিল, সেটা ছিল তওবা। মনে মনে 3 বার আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল। আব্দুল্লাহ সামনের দিকে ঝুঁকে বসে, তার হাতগুলো হাঁটুর উপর রেখে এবার নিলয়কে উদ্দেশ্য করে বলল, ইমাম আল গজ্জালি বলেন, আল্লাহর সান্নিধ্য লাভের পথে তৃতীয় বাধা হল প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা বলতে উনি কি বোঝাচ্ছেন? মানে সেই জিনিসগুলো যা আমাদের আটকে রাখে, মূল লক্ষ্য থেকে বিচ্যুত করে। তিনি মূলত 4টি প্রতিবন্ধকতাকে চিহ্নিত করেছেন, যা আল্লাহর সান্নিধ্য লাভের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। প্রথমটি হল, আব্দুল্লাহ মাটিতে 2 বার হাত চাপড়ে বলল, দুনিয়া। নিলয় কিছুক্ষণ ভেবে বলল, বন্ধু, এই দুনিয়া তো আল্লাহরই সৃষ্টি, তাহলে দুনিয়া আল্লাহর নৈকট্য লাভ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হলো কি করে? গুড কোয়েশ্চেন। আসলে দুনিয়া আমাদের জন্য ভালোও না, খারাপও না। এটাকে তুই একটা পরীক্ষার হলের মতো চিন্তা করতে পারিস। আমরা সেখানে পরীক্ষা দিতে যাই। এখন ভেবে দেখ, তুই যদি পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার হলের ডেকোরেশন দেখে মুগ্ধ হয়ে যাস, হলের দেয়ালের রং কেমন, চেয়ার টেবিলগুলো কেমন, সেসব দেখতে ব্যস্ত হয়ে পড়িস, তাহলে তুই কি পরীক্ষায় পাশ করতে পারবি? নিলয় আব্দুল্লাহর উদাহরণটি নিয়ে চিন্তা করতে লাগল। প্রথমে শুনতে একটু উদ্ভট মনে হলেও পরীক্ষার হলের দেয়ালের রং বা চেয়ার টেবিল দেখে বিমোহিত হয়ে যাওয়া আর লেটেস্ট ফ্যাশন, নতুন নতুন গ্যাজেট, বিলাসবহুল গাড়ি, এসব বিষয় নিয়ে পড়ে থাকার মধ্যে কি বাস্তবে তেমন কোনো তফাৎ আছে? আব্দুল্লাহ বলল, দ্বিতীয় প্রতিবন্ধকতাটি হল সৃষ্টি নিজেই। দুনিয়ার মতো আমাদের মন যদি সৃষ্টি নিয়ে মগ্ন থাকে, এই সৃষ্টি আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। সৃষ্টি মানে মানুষ? নিলয় প্রশ্ন করল। মানুষ নিঃসন্দেহে মানুষের জন্য একটি বড় পরীক্ষা। যেমন নিজের সন্তান সন্ততি। আমার মেয়েটা পরীক্ষায় কেমন করল, আমার ছেলেটা স্কুলের শেষে আরো 3টা কোচিংয়ে গেল কিনা, ইত্যাদি বিষয় যেন অনেকের জন্য নামাজ রোজার থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়। নিলয় বলল, দ্যাটস এ গুড পয়েন্ট। আবার মানুষ কি ভাবল সেটাও আরেক ধরনের প্রতিবন্ধকতা হতে পারে, কি বলিস? নিঃসন্দেহে, কিন্তু দুনিয়া এবং সৃষ্টির ব্যাপারে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এরা কিন্তু প্রাকৃতিকভাবে খারাপ নয়, বরং এই দুটি বস্তু আমাদের জন্য তখনই খারাপ হয় যখন আমরা এদেরকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দিই। অর্থাৎ দুর্বলতাটা কিন্তু আমাদের। অতএব
মানুষ এবং সমাজকে যেন আমরা ছোট চোখে না দেখি। সেটা করলে আমাদের অন্তরে দাম্ভিকতা চলে আসবে। বরং আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত, আমরা দুনিয়ায় ডুবে আছি, সামাজিকতা নিয়ে পড়ে আছি, সংশোধন করতে হবে আমাদের নিজেদের। নিলয় খেয়াল করল, যখন আব্দুল্লাহ সৃষ্টির কথা বলছিল, প্রথমেই তার মাথায় সোশ্যাল মিডিয়াতে কিছু লোকের আজগুবি কর্মকাণ্ডের কথা মনে হয়েছিল। তার যে আগে নিজের দিকে তাকানো উচিত সেটা তার প্রথমে মনেই হয়নি। আব্দুল্লাহ বলতে থাকে, এদিক থেকে পরের দুটো প্রতিবন্ধকতা কিছুটা ভিন্ন। তৃতীয় প্রতিবন্ধকতা হল শয়তান। শয়তান কেন আমাদের আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে তা তো আর ব্যাখ্যা করার কিছু নেই। সে আমাদের জন্ম থেকে জান কবজ হওয়া পর্যন্ত পথভ্রষ্ট করতে চায়, কিন্তু তার প্রচেষ্টাগুলো আসলে অত্যন্ত দুর্বল। শয়তান দুর্বল? নিলয় অবাক হয়ে গেল। তার সবসময় শয়তানকে এক রহস্যময় দানবের মতো মনে হতো, যে মানুষকে দিয়ে যখন খুশি খারাপ কাজ করিয়ে নিতে পারে। আব্দুল্লাহ বলল, অবশ্যই। তার প্ররোচনাকে আল্লাহ ওয়াসওয়াস শব্দ দিয়ে বর্ণনা করেছেন, যার অর্থ ফিসফিস। তার আমাদেরকে জোরপূর্বক কিছুই করানোর ক্ষমতা নেই, বরং সে শুধু আমাদের কাছে এসে ফিসফিস করতে থাকে। এবং আল্লাহ বলেন, শয়তান ফিসফিস করে ফি সুদুরিন নাস, অর্থাৎ মানুষের বুকে। আল্লাহ কিন্তু বলেননি ফি কুলুবিন নাস, মানুষের অন্তরে। অর্থাৎ তার এই ফিসফিস এতটাই দুর্বল যে তা আমাদের অন্তর পর্যন্তও পৌঁছয় না, আমাদের সদর বা বুক পর্যন্ত আটকে থাকে। কিন্তু যে জিনিসটা আমাদের জন্য বেশি বিপজ্জনক তা হল, আমাদের ভেতরে শয়তানের একটা বন্ধু আছে। এই বন্ধু চায় শয়তানকে আমাদের অন্তরে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসতে, এবং সেই বন্ধুটির নাম হল নফস। এবং এই নফসই হল চতুর্থ প্রতিবন্ধকতা। এই নফসকে আমরা যতটা কর্তৃত্ব দিব, সে আমাদেরকে তত বেশি তার গোলাম বানিয়ে রাখবে। আর এই নফসকে আমরা যত ক্ষুধার্ত রাখব, সে তত বেশি আমাদের বাধ্য হবে। নিলয়ের মনে পড়ে গেল, বছরখানেক আগে সে ডায়েটিং শুরু করেছিল। তার প্রথম ধাপ ছিল সব ধরনের মিষ্টি খাবার বর্জন করা। কিন্তু যেই সে মিষ্টি খাওয়া থামালো, অমনি তার মিষ্টির প্রতি আকর্ষণ ধুপ করে বেড়ে গেল। দিন রাত শুধু মিষ্টি খেতে ইচ্ছা করত। কিন্তু মাত্র সপ্তাহখানেক নিজেকে নিয়ন্ত্রণ করার পর সে লক্ষ্য করেছিল যে তার মিষ্টি খাওয়ার সেই চাহিদাটা অনেকটাই কমে এসেছে। আব্দুল্লাহর কথাগুলো শোনার পর তার মনে হল যে যখন সে মিষ্টি বর্জন করেছিল, প্রথমে তার নফস যেন হিংস্র হয়ে গর্জন করে উঠেছিল। কিন্তু যখন সে নিজেকে নিয়ন্ত্রণ করে তার নফসকে দেখিয়ে দিয়েছিল কর্তৃত্ব কার হাতে রয়েছে, তখন যেন তার নফস এই বিষয়ে একেবারে চুপসে গিয়েছিল। আব্দুল্লাহ বলল, তো এই চারটি বিষয় মিলেই আমাদের এই তৃতীয় পাহাড়, প্রতিবন্ধকতার পাহাড়। আমরা যখন আল্লাহর রাস্তায় ইলম অর্জন করা আরম্ভ করি, ইলম অর্জন করতে করতে যখন নিজেদের ভুলগুলো সম্পর্কে আরো বেশি অবগত হই এবং বেশি করে তওবা ইস্তেগফার করতে থাকি, এরপর আমাদের সামনে দুনিয়া, সৃষ্টি, শয়তান এবং আমাদের নফস সামষ্টিকভাবে এসে আমাদের বাধা দিতে চায়। এই ঘাটি পার হতে হলে আমাদেরকে দুনিয়া এবং সৃষ্টিকে অন্তর থেকে সরিয়ে ফেলতে হবে। মনে রাখতে হবে, এই বস্তুগুলো আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম মাত্র। এদেরকে গন্তব্য মনে করলে আমরা এই স্তরে আটকে যাব। সেই সাথে শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কারণ যিনি শয়তানকে সৃষ্টি করেছেন তিনি যদি আমাদের সাহায্য করেন, শয়তানের কি সাধ্য আছে আমাদের কোনো ক্ষতি করার? এবং পরিশেষে আমাদেরকে আমাদের নফসের মালিক হতে হবে, গোলাম নয়। আমরা যখন নিজেদের নফসের প্রতিটি চাহিদা মেটাতে থাকব, যখন যেটা ইচ্ছে হয় সেটাই পূরণ করতে থাকব, তখন আর আমরা এই ঘরের মালিক থাকব না। নফস ঘরের মালিকানা নিয়ে দরজাটা খুলে দিয়ে তার বন্ধু শয়তানকে আমন্ত্রণ জানাবে। নিলয় ভাবছিল, আজ ঘরে ফেরার সময় একটু চটপটি খেলে খারাপ হতো না। কিন্তু আব্দুল্লাহর কথা শোনার পর ভাবল, থাক, আজ নফসের এই ইচ্ছাটা অপূর্ণই থাক। নফসটাকে একটু শিক্ষা দেয়া দরকার।
সূর্যাস্ত হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। লালচে রঙের সূর্যটা এখন দৃষ্টির আড়ালে। আকাশটা ধীরে ধীরে কালচে নীল রং ধারণ করছে। দল বেঁধে কিছু পাখি নিড়ে ফিরছে ভর পেটে, অথচ এই পাখিগুলোই ভোরে খালি পেটে বের হয়েছিল, খাবারের সন্ধান না জেনেই, শুধুমাত্র একজনের উপর ভরসা করে। কেউ খেয়াল করেনি। সলাত শেষ করে মসজিদের বারান্দায় এসে বসল নিলয়। মসজিদের এই জায়গাটায় কেমন যেন একটা স্নিগ্ধ শীতল বাতাস থাকে সবসময়। ভেতরে আব্দুল্লাহ এখনো সুন্নত নামাজ পড়ছে। বারান্দা থেকে আব্দুল্লাহকে দেখা যাচ্ছে। কি অদ্ভুত স্থিরতা আর একাগ্রতা ছেলেটার মধ্যে। অথচ গত কয়েকদিন যাবৎ কি কঠিন সময়ের মধ্যে দিয়েই না যাচ্ছে সে আর তার পরিবার। গত সপ্তাহে কে বা কারা তাদের পারিবারিক দোকানের সব মালামাল চুরি করে নিয়ে গেছে। এই বিপদের মুহূর্তে বন্ধুর একটু সাহায্যে আসবে তাও সম্ভব হচ্ছে না নিলয়ের। বাবার মৃত্যুর পর তাদের আর্থিক অবস্থাও অনেকটা টান পড়ার মধ্যে। এত ঝামেলা সত্ত্বেও বাবা মারা যাওয়ার পর থেকে আব্দুল্লাহ নিলয়কে এতটা সময় দিচ্ছে। তার কথাবার্তা শুনলে বোঝার কোনো উপায় নেই যে তার ব্যক্তিগত জীবনে সে এত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সালাম ফিরিয়ে নিলয়ের পাশে এসে বসল আব্দুল্লাহ। কিরে, কি হয়েছে? কিছু না, তোকে দেখে অবাক হচ্ছি। এই বিপদের সময়ে একজন কিভাবে এত নিশ্চিত থাকতে পারে? শিগগির কোনো ব্যবস্থা না হলে খাবি কি, চলবি কিভাবে? কথাটা শুনে হেসে ফেলে আব্দুল্লাহ। স্থির দ্বিধাহীন কণ্ঠে আব্দুল্লাহর উত্তর, আসল বিপদ তো তখন হবে যখন আমি দুশ্চিন্তায় পড়ব। নিলয়ের কৌতূহলী চেহারা দেখে আব্দুল্লাহ বলতে থাকে, আমার কথা না, ইমাম আল গজালির কথা। বান্দা যখন আল্লাহর নৈকট্য লাভের জন্য জ্ঞান অর্জন করতে থাকে, নিয়মিত তওবা ইস্তেগফার করতে থাকে, জীবনের প্রতিবন্ধকতাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে, তখন সে চতুর্থ একটি পাহাড়ের সামনে আসে। পাহাড়টি হল দুশ্চিন্তার পাহাড়। মানুষের জীবনে সবচেয়ে বড় যেই দুশ্চিন্তা তাকে কাবু করে ফেলে তা হল রিজকের দুশ্চিন্তা। কারণ এই বিষয়টার সাথে আমাদের প্রতিদিনের বোঝাপড়া। ঠিক তুই যেমনটা বললি, খাবো কি, চলবো কিভাবে, পড়বো কি, ক্যারিয়ারের কি হবে, কি করলে জীবনটা আরেকটু কমফোর্টেবল হবে, ইত্যাদি। নিলয় মাথা নাড়তে নাড়তে ভাবল, সে তো নিজের রিস্ক নিয়ে দুশ্চিন্তায় থাকেই, কিছুক্ষণ আগে সে আব্দুল্লাহর রিস্ক নিয়েও দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। আব্দুল্লাহ বলতে থাকে, শোন, রিস্ক নিয়ে ভয় পাওয়াটা এজন্যই বিপদ যে প্রথমত তা মানুষের মনে আল্লাহর ওয়াদার প্রতি একটা সন্দেহ ঢুকিয়ে দেয়। আল্লাহ নিজেই যে তার রিস্কের দায়িত্ব নিয়েছেন এই কথার উপর সে আর ভরসা করতে পারে না। এই ভরসা না করতে পারাটাই কিন্তু মানুষের নানা ধরনের পাপ কাজে লিপ্ত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। যে ঘুষ খাচ্ছে, চুরি করছে, ডাকাতি করছে, সে এ কারণেই কাজগুলো করছে যে সে আল্লাহ তার পেট চালানোর ব্যবস্থা করে দেবেন সেটার উপর আস্থা রাখতে পারছে না। আমাদের দোকানের ব্যাপারটাই ধর, যে বা যারা সেদিন চুরি করল তারা যদি আল্লাহর ওয়াদাকে সত্যি মনে করত, নিজেদের প্রয়োজনীয়তার জন্য আল্লাহর উপরই ভরসা করত, তাহলে কি আর এই অন্যায় কাজটা করত? অবাক করা বিষয়টা কি জানিস? রিজকের ভয় যে শুধু একজন অভাবী মানুষই করে তা কিন্তু নয়। এমন অনেক মানুষ আছে যারা একবেলা খেয়ে শক্ত ইটের উপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এক ঘুমে রাত পার। অথচ কোটি টাকার মালিক হয়েও সম্পদ হারানোর ভয়ে ঘুম হচ্ছে না অনেকের। অর্থের দুশ্চিন্তায় ভুলে গেছে নিজের স্রষ্টাকেই। তাহলে এই বিপদ থেকে উদ্ধারের উপায় কি? জিজ্ঞেস করল নিলয়। প্রথমত এটা মনে প্রাণে বিশ্বাস করা যে আল্লাহর ওয়াদা সত্য, তিনি আর রাজ্জাক এবং তিনি আমাদের প্রতিপালন করবেন। মৃত্যুর সময় আসলেই আমরা তার কাছে ফিরে যাব, তার এক মুহূর্ত আগে নয়। দ্বিতীয়ত এই ব্যাপারটা উপলব্ধি করা যে দুশ্চিন্তা করলে আমার রিস্ক বাড়বেও না, কমবেও না।
আর তৃতীয়ত এটা মনে রাখা যে আল্লাহর উপর আমাদের আস্থা দুর্বল হয়ে গেলে তার সাথে নিজের সম্পর্কটাই দুর্বল হয়ে যাচ্ছে। নিলয় বলল, আবার অনেকে কিন্তু রিজক পুরোপুরি আল্লাহর হাতে এটা বিশ্বাস করে একেবারে হাত পা গুটিয়ে বসে থাকে। এটা কি ঠিক? চমৎকার পয়েন্ট। আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকাই, আমরা দেখব সূরা জুমআতে আল্লাহই আমাদের নির্দেশ দিয়েছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। অতঃপর যখন নামাজ সমাপ্ত হয় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। অর্থাৎ আল্লাহ নিজেই আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের দ্বীনি দায়িত্বগুলো পালন করার পর রিজকের সন্ধানে বেরিয়ে পড়ার জন্য। হালাল উপায়ে রিজক উপার্জন করা কিন্তু আল্লাহর নৈকট্য লাভের পথে বাধা নয়, বরং এ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করাটা হলো সমস্যা। আমাদের মনে রাখতে হবে আমাদের কর্তব্য রিজক উপার্জন করার জন্য বেরিয়ে পড়া, আর আল্লাহর ওয়াদা আমাদের রিজক প্রদান করা। আমরা যেন কখনো মনে না করি আমরা যে রিজক উপভোগ করছি তা আমাদের নিজেদের প্রচেষ্টার প্রতিদান। নিলয় ভ্রু কুঁচকে বলল, একটু গুলিয়ে ফেললাম বোধহয় বিষয়টা, আর একটু পরিষ্কার করে বলতো। আব্দুল্লাহ হেসে বলল, একটা উদাহরণ দেই। ধর একটা বাচ্চা ছেলে তার বাবার কাছে চকলেটের আবদার করল। বাবা তাকে শর্ত দিলেন যে সে যদি 1 থেকে 10 পর্যন্ত সঠিকভাবে গুনতে পারে তিনি তাকে চকলেট কিনে দিবেন। ছেলেটি তাই করল, আর বাবা তার ওয়াদা মতো তাকে চকলেট এনে দিলেন। এখন বাচ্চাটি যদি এটা ভেবে নেয় যে 1 থেকে 10 গুনতে পারলেই যেহেতু চকলেট পাওয়া যায়, আর বাবার কাছে না চেয়ে সরাসরি দোকানে গিয়ে হাজির হলেই হয়, সেখানে গিয়ে সে 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকবে আর চকলেট পেতে থাকবে। কিন্তু বাস্তবে কি দোকানদার তাকে চকলেট দেবেন? আমাদের চেষ্টাগুলো ঠিক এই 1 থেকে 10 গুণার মতো। এটা শুধুমাত্রই আল্লাহর প্রতি আমাদের আনুগত্যের একটা বহিঃপ্রকাশ। মূল রিজক দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ। নিলয় বলল, চমৎকার উদাহরণ, কিন্তু একটা কথা বলতো দোস্ত, এই যে ইমাম গজালি দুশ্চিন্তার পাহাড়ের কথা বললেন, মানুষ কি শুধু রিজক নিয়ে দুশ্চিন্তা করে? গ্রেট পয়েন্ট। আসলে মানুষ রিজক নিয়ে বেশি দুশ্চিন্তা করলেও আরো বেশ কিছু বিষয় নিয়েও দুশ্চিন্তা করে থাকে। এর মধ্যে একটি হল ক্ষতির ভয়। আর্থিক ক্ষতি বা রিজক থেকে বঞ্চিত হওয়ার ক্ষতি নয়, নিজের নিরাপত্তার ভয়, অসুখ বিসুখের ভয়, জীবনে খারাপ কিছু ঘটে যাওয়ার ভয় ইত্যাদি। আসলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যত চেষ্টাই করি না কেন, আমরা চাইলেও সবকিছু আগলে রাখতে পারি না। কত ধরনের বিপদই তো আসে জীবনে। বড় ধরনের কোনো অসুখ, ব্যবসার ক্ষতি, অথবা হঠাৎ করেই কোনো আপনজনের মৃত্যু। কথাটা শুনতেই নিলয় মাথা নিচু করে ফেলল। আব্দুল্লাহ তার কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দেয়। আমাদেরকে আসলে মেনে নিতে হবে যে কিছু বিষয় আছে যা আমাদের সাধ্যের বাইরে। যে আল্লাহর উপর ভরসা করতে পারে না সে তার সর্বোচ্চ চেষ্টা করার পরও দুশ্চিন্তায় থাকে, আর যখন কোনো বিপদ আসে সে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে পারে না, বরং বিরোধিতা করে বসে। সে অন্য নানা জিনিসের মধ্যে স্বস্তি খুঁজে বেড়ায়, কিন্তু আল্লাহর থেকে দূরে সরে গিয়ে কি আল্লাহর বান্দা কোথাও প্রকৃত প্রশান্তি খুঁজে পাবে? অপরদিকে যে আল্লাহর উপর ভরসা করতে পারে সে সব ব্যাপারে তার দায়িত্বটা পালন করে এবং পরিণতি আল্লাহর সিদ্ধান্তের উপর ছেড়ে দেয়। যে রোগ বালাই নিয়ে দুশ্চিন্তায় থাকে তার উচিত স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করা, শরীরের যত্ন নেয়া ইত্যাদি। এরপরও যদি তার রোগ বালাই হয় সে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিবে এবং তারই উপর তাওয়াক্কুল করবে, তার কাছে শেফার জন্য দোয়া করবে, সেই সাথে ডাক্তারের পরামর্শও করবে। তার রোগবালাই সেরে গেলে সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবে। আর রোগবালাই থেকে যদি সে একেবারে ইন্তেকালই করে তাহলে তার প্রিয়জনদের জানা উচিত যে সে ঠিক সেই মুহূর্তেই ইন্তেকাল করেছে যে মুহূর্তে তার রব তাকে ডেকে নিয়েছেন। তার জীবন ঠিক ততটুকুই দীর্ঘ ছিল যতটুকু তার কদরে লেখা ছিল। ব্যাপারটা এতটাই সহজ। নিলয় মাথা নিচু করে চুপ করে আব্দুল্লাহর কথাগুলি শুনছিল। বাবা ফিরে গিয়েছেন তার রবের কাছে। যে তারিখ তার জন্মের আগে থেকে নির্ধারণ করে রাখা হয়েছিল সেই তারিখেই ফিরে গিয়েছেন। তাকেও ফিরে যেতে হবে
একটা নির্ধারিত তারিখে। একদিন না একদিন ফিরে যেতে হবেই, এবং সেই তারিখটা এমন একজন সত্তা নির্ধারণ করে রেখেছেন যিনি সব জানেন, সব দেখেন, সব শোনেন। এমন একজন যখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দায়িত্ব নিয়ে নিয়েছেন, তখন কি আর দুশ্চিন্তার কিছু থাকতে পারে? ঢক ঢক করে আধা বোতল পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিলয় বলল, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আর নিলয় বসে আছে একটা টিলার উপরে। ভোরের কোমল আলোয় আস্তে আস্তে জেগে উঠছে গ্রামটি। আব্দুল্লাহর বিদেশে ফেরত যাওয়ার সময় প্রায় চলে এসেছে। শেষ কটা দিন সে গ্রামের বাড়িতে কাটাতে চাচ্ছিল। সাথে সে নিলয়কেও আমন্ত্রণ করল। আজ তারা ফজরের পরপর বাড়ির পাশের টিলাগুলোর উপর দিয়ে হাইকিং করার জন্য। অনেক দিন পর এত দূর হেঁটে নিলয় কিছুটা ক্লান্ত হয়ে গিয়েছে। সবচেয়ে বড় টিলাটির উপরে বসে গ্রামের একটা বড় অংশ দেখা যাচ্ছে। কৃষকেরা খেতে কাজ করা আরম্ভ করে দিয়েছে। কিছুটা দূরে ছোট্ট বিলের মধ্যে একদল হাঁস দেখা যাচ্ছে। পাশ দিয়ে একটা ব্যাটারি চালিত গাড়ি কর্কশ শব্দ করে বাজারের দিকে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয়, এরকম প্রশান্তির জায়গাগুলো ছেড়ে মানুষ কেন জঞ্জালে ভরা শহরে চলে যায়? দীর্ঘশ্বাস ছেড়ে বলল আব্দুল্লাহ। প্রশান্তি তো সমতল ভূমিতেও থাকে, তবু তো মানুষ বহু পরিশ্রম করে পাহাড়ের চূড়ায় উঠতে চায়, জবাব দিল নিলয়। নিলয়ের উত্তর শুনে আব্দুল্লাহ অবাক হয়ে গেল। অল্প কিছুদিনের মধ্যেই তার ছোটবেলার এই বন্ধুর মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করছে সে। চমৎকার বলেছিস। পাহাড়ের উদাহরণই যখন দিলি, তোকে একটা প্রশ্ন করি। এই যে আমরা আজকে ছোট ছোট পাহাড় পাড়ি দিলাম, এর সাথে আল্লাহর সান্নিধ্য লাভের পথের পাহাড়গুলো পাড়ি দেওয়ার মধ্যে একটা পার্থক্য রয়েছে। তুই কি বলতে পারবি সেটা কি? নিলয় কিছুক্ষণ প্রশ্নটা নিয়ে চিন্তা করল। গত কয়েকদিন ধরে সে আব্দুল্লাহর কাছ থেকে আল্লাহর নৈকট্য লাভের পথে বেশ কিছু পাহাড় বা বাধা পাড়ি দেওয়ার ব্যাপারে জেনেছে। জ্ঞানের পাহাড়, তওবার পাহাড়, প্রতিবন্ধকতার পাহাড় ও দুশ্চিন্তার পাহাড়। এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে করতে সে বলল, আমরা যখন বাস্তবে কোনো পাহাড় পাড়ি দিতে চাই, তখন আমরা পাহাড়ের পাদদেশ থেকে চূড়ায় পৌঁছানোর জন্য একটা নির্দিষ্ট দূরত্ব পাড়ি দিলেই হয়ে যায়। কিন্তু জ্ঞানের পাহাড়, তওবার পাহাড়, এসব পাহাড়ের চূড়ায় পৌঁছানোর মানে কোনো নির্দিষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করা বা নির্দিষ্ট পরিমাণ তওবা করা নয়, বরং জ্ঞান অর্জনের অভ্যাস করে তোলা, নিয়মিতভাবে তওবা করা ইত্যাদি। যখনই আমাদের এই অভ্যাস ছুটে যাবে, আমরা পাহাড় থেকে ছিটকে পড়ব। আব্দুল্লাহ আবারও অবাক হয়ে বলল, এত সুন্দরভাবে তো আমিও বলতে পারতাম না বন্ধু। অসাধারণ বলেছিস। হ্যাঁ, ইমাম আল গজালি যে পাহাড়গুলো পাড়ি দেওয়ার কথা বলছেন, এই পাহাড়গুলো পাড়ি দেওয়া ওয়ান টাইম জার্নি নয়, বরং এই পাড়ি দেওয়া হল একটা চলমান প্রক্রিয়া। মৃত্যু পর্যন্ত এই যাত্রা চলতে থাকে। যখনই আমরা এই পাহাড়গুলো পাড়ি দেওয়ার ব্যাপারে একটু অবহেলা করব, তখনই আল্লাহর সাথে আমাদের দূরত্ব দেখা দিবে। নিলয় আরেক চুমুক পানি খেতে খেতে বলল, নিরলসভাবে এতগুলো পাহাড় পাড়ি দিতে থাকা কিন্তু সহজ নয় বন্ধু। আব্দুল্লাহ হেসে বলল, নিঃসন্দেহে একটা পাহাড় পাড়ি দিতে গেলেই তো আমরা ক্লান্ত হয়ে পড়ি, আর এই যাত্রায় এতগুলো পাহাড়। হয়তো এজন্যেই আল্লাহর নৈকট্য লাভের পথে আমাদের পরবর্তী পাহাড় হল উদ্দীপনার পাহাড়। উদ্দীপনার পাহাড়? সেটা আবার কেমন পাহাড়? আমরা যখন আল্লাহর পথে যাত্রা করে প্রথম 4টা পাহাড় পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে পড়ি, উদ্দীপনার পাহাড় তখন আমাদের সামনে এসে হাজির হয় আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। যদি আমরা সঠিকভাবে নতুন উদ্দীপনা নিয়ে আল্লাহর পথে যাত্রা চালিয়ে যেতে পারি, তাহলে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারব। আর তা না হলে আমাদের ক্লান্তি আমাদেরকে এ পথ থেকে সরিয়ে নেবে। এই উদ্দীপনার পাহাড় 2টি মৌলিক অনুভূতি দিয়ে তৈরি। এই অনুভূতিগুলো বান্দার এই ক্লান্তি লগ্নে তার জন্য অনুপ্রেরণার শীতল বাতাসের মতো কাজ করে। অনুভূতি 2টি হল আশা আর ভয়।
আশা, আল্লাহর দেয়া প্রতিশ্রুতির ব্যাপারে আশা, অর্থাৎ এই দুনিয়ার প্রতিটা আমলের বিনিময়ে আখেরাতে আল্লাহ আমাদের জন্য যে পুরস্কার রেখেছেন তা পাবার আশা, নিজেকে এটা মনে করিয়ে দেয়া যে যত বাধা আর কষ্ট আসুক না কেন এ সবই সাময়িক। অপরদিকে আখেরাতের নিয়ামতগুলো চিরস্থায়ী। যখনই আমরা কোরআন পড়ি তার প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা করে নেকি লেখা হয়, আর প্রত্যেকটা নেকির পুরস্কার 10 থেকে 700 গুণ পর্যন্ত। যখনই আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করি, জান্নাতের মাটিতে একটি করে গাছ বপন করা হয়। নিলয় বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ বলতে থাকে, প্রত্যেকটি দান আমাদের সম্পদ কমায় না, বরং কয়েক গুণে বাড়িয়ে দেয়। পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, সাদাকাহ সেভাবে গুনাহ মুছে ফেলে। আমরা যতবার সলাতে দাঁড়িয়ে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমাদের রব আমাদের উদ্দেশ্য করে বলেন, এটাই আমার বান্দার জন্য, সে যা চেয়েছে তাই পাবে। আমাদের উচিত আমল করার পাশাপাশি এই প্রতিদানগুলোর কথা নিজেদের বারবার স্মরণ করিয়ে দেয়া, যাতে আমরা আরো উৎসাহ নিয়ে আল্লাহর হুকুমগুলো পালন করতে পারি। একজন ব্যবসায়ী যেমন লাভের সম্ভাবনা দেখলে উৎসাহিত হয়ে যায়, আমাদের উপলব্ধি করা উচিত যার সাথে আমাদের লেনদেন তিনি কাউকে নিরাশ করেন না, যার কাছে আমাদের পাওনা তিনি কখনোই কারো নেক আমলকে নষ্ট হতে দেন না। এই উপলব্ধি যার আছে সে শত প্রতিকূলতার মাঝেও আল্লাহর আনুগত্যের স্বাদ পায়। আর আল্লাহর আনুগত্যের মাঝে যে শান্তি, যে মিষ্টতা লুকিয়ে আছে তা এই দুনিয়ার কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। নিলয় গত কয়েকদিনে টুকটাক যেসব ভালো কাজ করেছে সেগুলোর কথা চিন্তা করতে করতে তার মনে হতে লাগলো জান্নাত লাভ করা তার মতো গুনাহগার বান্দাদের জন্যেও হয়তো একেবারে অসম্ভব নয়। আব্দুল্লাহ বলল, দ্বিতীয় যে অনুভূতি মুমিনের জন্য উদ্দীপনা তৈরি করে তা হল ভয়, আল্লাহর অসন্তুষ্টি আর জাহান্নামের শাস্তির ভয়। ভয়, একটু দ্বিধা নিয়ে প্রশ্ন করল নিলয়, কিন্তু ভয় কিভাবে উৎসাহ দিতে পারে? আসলে আশা এবং ভয় আমাদের মধ্যে দুটি ভিন্ন ধরনের রিয়াকশন তৈরি করে। আশা যেমন কোনো কিছু পাওয়ার জন্য আমাদের উৎসাহিত করে, তেমনি কোনো কিছুর ভয় আমাদেরকে সেটা থেকে বিরত থাকার জন্য সাহায্য করে। যেমন ধর, তোর কোনো একদিন সকালে উঠে মনে হলো আজ অফিসে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যখনই তুই চিন্তা করবি যে অফিসে না গেলে সেদিনের বেতন কেটে রাখা হবে, আর যদি এভাবে কয়েকদিন বাদ যায় তাহলে হয়তো চাকরিটাই থাকবে না, তখন যতই ক্লান্তি আসুক না কেন তুই ঠিকই সময় মতো অফিসে হাজির হয়ে যাবি। এক্ষেত্রে চাকরি হারানোর ভয় কি তোর জন্য উৎসাহের কাজ করেনি? তেমনি জাহান্নামের শাস্তির চিন্তা বাহ্যিকভাবে একটা হুমকির মতো মনে হলেও আসলে তা আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা বিরাট নেয়ামত, যাতে আমরা তার অবাধ্য হওয়া থেকে বিরত থাকতে পারি। জাহান্নাম যে শুধু একটি শাস্তির জায়গা তা কিন্তু নয়, বরং তা আল্লাহর অসন্তুষ্টিরও বহিঃপ্রকাশ। যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে তার শারীরিক যে কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে এই কথা ভেবে যে যেই রব তাকে সৃষ্টি করেছেন, যেই রব তাকে এত এত নিয়ামত দিয়েছেন, এত আদর যত্নে তাকে লালন করেছেন, যে রব সবচেয়ে বেশি দয়ালু, যে রব মায়ের চেয়েও বেশি ভালোবাসেন, বাবার চেয়েও বেশি ভালোবাসেন, সেই রব আজ তার উপর এতটা অসন্তুষ্ট যে তিনি তার দিকে ফিরেও তাকাবেন না, এবং সে এক অনন্তকালের জীবন পার করে দেবে, কখনো তার রবের দেখা পাবে না। যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর মাহাত্ম্য বোঝে, তার কাছে আল্লাহর ভালোবাসা পাওয়া যেমন আশার বিষয়, জান্নাতে আল্লাহকে সরাসরি দেখতে পাওয়া, তার সাথে সরাসরি কথা বলতে পারা যেমন আশার বিষয়, এই সব কিছু থেকে বঞ্চিত হওয়া হলো তার জন্য সবচেয়ে বেশি ভয়ের বিষয়। নিলয় ভাবতে লাগল, কেমন হবে সেই বেঁচে থাকা যে জীবন জুড়ে সে এটা জেনেই বেঁচে থাকবে যে তার স্রষ্টা তার উপর অসন্তুষ্ট। জাহান্নামের শাস্তিগুলোর বর্ণনা সে বহুবার শুনেছে, যতবারই শুনেছে তার মনে প্রবল ভয় কাজ করেছে,
কিন্তু আজ আব্দুল্লাহর কথাগুলো শোনার পর তার মনে যেন অন্য এক ধরনের ভয় কাজ করছিল, যে ভয়ের গভীরে লুকিয়েছিল তীব্র ভালোবাসা। যে রব এত ভালোবেসেছেন, যে রবের কাছে সে যখন খুশি দোয়া করার জন্য হাত তুলে বলেছে, হে আমার রব, সাথে সাথে তার রব উত্তর দিয়েছেন, হ্যাঁ আমার বান্দা, আমি আছি, তুমি বলো কি চাও। যে রব বলেছেন, যখনই আমার বান্দা আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, আমি নিশ্চয়ই তার খুব কাছে। সেই রব কোনো এক সময় তার থেকে দূরে সরে যাবেন, তার ওপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যাবেন, তার সাথে কথা বলবেন না, তার কোনো দোয়া শুনবেন না। এমন এক অস্তিত্বের কথা কল্পনা করেই নিলয়ের গা শিউরে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে সে তার রবের কাছে দোয়া করে বলল, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইনিন। আব্দুল্লাহ ক্ষীণ স্বরে বলল, আমিন ইয়া রব। যত দূর চোখ যায় ধান ক্ষেত দেখা যায়। সূর্যের উত্তাপে কৃষক ভাইদের কপাল থেকে ঘাম ঝরছে, কিন্তু তারা এক অদ্ভুত একাগ্রতা নিয়ে বিরামহীন কাজ করে যাচ্ছেন। ক্ষেতের মাঝখান দিয়ে সরু পথ, সে পথ দিয়ে দুই বন্ধু হাঁটতে হাঁটতে গল্প করছে। সুবহানাল্লাহ, প্রতিদিন দুবেলা ভাত খাই, এক প্লেট ভাত আমার কাছে পৌঁছানোর পেছনে যে আসলে কতটা পরিশ্রম রয়েছে তা কখনোই ভেবে দেখি না, উদাস মনে বলল আব্দুল্লাহ। নিলয় নিচু স্বরে বলল, সুবহানাল্লাহ। আচ্ছা, ভালো ফলন নিশ্চিত করতে হলে কি কি করতে হয়? মনে কর, ওই যে উনার মতো একজন অভিজ্ঞ কৃষক যদি তার সর্বোচ্চ জ্ঞান কাজে লাগিয়ে বাজারের সর্বশ্রেষ্ঠ বীজ আর সার ব্যবহার করে ফসল রোপণ করেন, তাতেই কি ভালো ফলন নিশ্চিত? প্রশ্ন করল আব্দুল্লাহ। নিলয় কিছুক্ষণ ভেবে বলল, আমি যতটুক বুঝি ফলন কেমন হবে তা পুরোপুরি আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। মনে কর, কেউ শ্রেষ্ঠ বীজ আর সার ব্যবহার করার পর সুন্দর ফসল হলো, কিন্তু এরপর ঠিক কীটনাশক ব্যবহার না করায় পোকামাকড় এসে ফসলগুলো নষ্ট করে ফেলল। আব্দুল্লাহ বলল, এক্স্যাক্টলি। একজন কৃষককে যেমন প্রথমে চাষ করার ব্যাপারে জানতে হয়, আমাদেরকেও আল্লাহর সান্নিধ্য পেতে হলে প্রথমে জ্ঞানের পাহাড় পাড়ি দিতে হয়। কৃষক যেমন সার দিয়ে মাটিটা তৈরি করে নেয়, আমরাও তওবার পাহাড় পাড়ি দিয়ে নিজেদের অন্তরকে তৈরি করে নেই। সঠিক বীজ বাছাই করে কৃষক মাটিতে বপন করেন, সেই সাথে আমরা অন্তর থেকে দুনিয়া, সৃষ্টি, শয়তান ও নফসের বীজ বের করে দিয়ে আখিরাতের বীজ বপন করি। এরপর কৃষক ক্ষেতের পরিচর্যা করেন, নিয়মিত পানি দেন এবং আগাছা মুক্ত রাখেন। আমরা আমাদের অন্তরকে তাওয়াক্কুল দ্বারা পরিচর্যা করি এবং দুশ্চিন্তা থেকে মুক্ত রাখি। এত সব পরিশ্রম করেও কৃষক হাল ছেড়ে দেন না, কারণ মৌসুমের শেষে যে ফসল তিনি পাবেন সেই লক্ষ্য তার মধ্যে উদ্দীপনা এবং একাগ্রতা সৃষ্টি করে। আমাদের অন্তরেও আল্লাহকে পাওয়ার আশা আর তাঁকে অসন্তুষ্ট করার ভয় উদ্দীপনা সৃষ্টি করে। কিন্তু আব্দুল্লাহ পথে থেমে গেল। তার পাশের সবুজ কাঁচা ধানে হাত বুলিয়ে আব্দুল্লাহ বলল, তুই যেমনটা বললি, বিনষ্টকারী কীটের ব্যাপারে সাবধান না হলে সারা মৌসুম জুড়ে যে কষ্ট করে কৃষক চাষাবাদ করেছেন তার পুরোটাই বৃথা হয়ে যেতে পারে। আল্লাহর সান্নিধ্যের পথে আমাদের পরবর্তী বাধা হল বিনষ্টকারীর পাহাড়। যে পাহাড় পাড়ি দিতে হলে আমাদেরকে অত্যন্ত সূক্ষ্ম দুটি বিষয়ের দিকে নজর দিতে হবে। এই পাহাড় অতিক্রম না করতে পারলে আমাদের পুরো যাত্রাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের যত আমল, যত প্রচেষ্টা সব ধুলোয় মিশে যাবে। প্রথম বিনষ্টকারীর নাম হল রিয়া। নিলয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ভাবল, যাক, রিয়া নামের কোনো ব্যক্তিকে সে চেনে না।
রিয়া, যার বাংলা অর্থ লোক দেখানো। এই রিয়া হল অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয়, কারণ এটা এমন একটা বস্তু যা অন্তরে প্রবেশ করেছে কিনা তা একমাত্র আল্লাহ জানেন এবং বান্দা নিজে জানে। কারো আমলের বাহ্যিক রূপ দেখে বোঝার কোনো উপায় নেই তার আমলের মধ্যে রিয়া রয়েছে কিনা। এবার নিলয় দুশ্চিন্তায় পড়ে গেল। বিচলিত কণ্ঠে বলল, এর কিছু উদাহরণ দিতে পারবি? আব্দুল্লাহ বলল, এই যেমন ধর, আমি যদি ভোটে জেতার উদ্দেশ্যে দান করি বা প্রচারণা পাবার জন্য দান করি, সেটা এক ধরনের রিয়ার পর্যায়ে পড়বে। আমি আমার কথা বলে উদাহরণ দিচ্ছি, কারণ আরেকজন ব্যক্তি কি কারণে দান করেছে সেটা নিয়ে আমাদের মন্দ ধারণা পোষণ করা উচিত না। হতে পারে কেউ জনসমক্ষে দান করে অন্যদের উৎসাহিত করার জন্য। দেখবি আজকাল অনেকেই দান করার সময় ফেসবুক লাইভে চলে আসে। আমাদের তাদের সম্পর্কে খারাপ ধারণা করা উচিত না। রিয়ার পুরো বিষয়টি হল আত্মশুদ্ধি কেন্দ্রিক, অর্থাৎ আমাদের নজর দিতে হবে নিজের দিকে। তা যাই হোক, এই উদাহরণের ক্ষেত্রে বান্দা পুরো ইবাদতের কাজটাই করেছে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে। কিন্তু রিয়া আরও সূক্ষ্ম হতে পারে। একজন ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করা শুরু করতে পারে, কিন্তু সেই ইবাদত করার সময়ও তার অন্তরে রিয়া চলে আসতে পারে। যেমন ধর, কেউ একজন একা একটা ঘরে নামাজে দাঁড়ালো। হঠাৎ কেউ সেই ঘরে প্রবেশ করল এবং সাথে সাথে নামাজ আদায় করা ব্যক্তি আরেকটু ধীর গতিতে নামাজ পড়া আরম্ভ করল, তার তিলাওয়াতটা আরেকটু সুন্দর করে ফেলল। এই কাজটা সে প্রায় নিজের অজান্তেই হয়তো করে ফেলে, কিন্তু সে যদি নিজের অন্তরের গভীরে তাকায়, সে লক্ষ্য করবে যে সে তার ইবাদতটাকে সুন্দর করেছে সেই রুমে ঢুকে যাওয়া মানুষটার জন্য, আল্লাহর জন্য নয়। নিলয় বলল, সুবহানাল্লাহ, এমনটা তো হর হামেশাই হয়, ভয়ানক ব্যাপার। আব্দুল্লাহ বলল, নিঃসন্দেহে প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য রিয়া হল সবচেয়ে বিপজ্জনক বিষয়গুলোর একটি। কিন্তু এটা নিয়ে কিন্তু শয়তান অনেক সময় অন্যরকম প্রতারণা করার চেষ্টা করে। যে ব্যক্তি রিয়া নিয়ে সাবধান হওয়ার চেষ্টা করে, তার কাছে শয়তান গিয়ে বলবে, কি তুমি এখন কোরআন পড়বে? অথচ পাশে কত লোক বসে আছে, তারা ভাববে তুমি কত পরহেজগার ব্যক্তি। কোনো দরকার নেই, বরং বাসায় গিয়ে একাকী কোরআন পড়ো। বাসায় যেতে যেতে সেই ব্যক্তি হয়তো কোরআন পড়ার কথা ভুলেই যাবে। শয়তানের এই ফাঁদে পা না ফেলার জন্য ইমাম মালিক একটা চমৎকার উপদেশ দিয়েছেন। যখন বান্দা আশঙ্কা করবে যে সে এমন কোনো আমল করতে যাচ্ছে যার মধ্যে রিয়া ঢুকে যাওয়ার আশঙ্কা আছে, সে যেন আমলটাকে বন্ধ না করে দেয়, বরং তার উচিত তার নিয়তটাকে সংশোধন করে নেয়া। নিলয় বলল, মাশাআল্লাহ, চমৎকার উপদেশ। আব্দুল্লাহ বলল, দ্বিতীয় যে বিনষ্টকারীর কথা ইমাম আল গজালি উল্লেখ করেছেন তা হল ওজব বা নিজের আমলগুলোকে অনেক বড় মনে করা। এর সবচেয়ে ভালো উদাহরণ হয়তো আমি নিজেই। এই যে আমি তোর সাথে গত কয়েকদিন যাবৎ সময় কাটাচ্ছি, তোকে ভালো ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করছি, আল্লাহর সান্নিধ্য লাভের কথা বলছি। বিশ্বাস কর, প্রতিনিয়ত আমার অন্তরে একটা ভাবনা চলে আসছে, ক্ষীণ স্বরে আমাকে বলে যাচ্ছে, বাহ, কত ভালো আব্দুল্লাহ। আর কয়টা মানুষ এত ভালো কথা সুন্দর করে গুছিয়ে বলতে পারে? আমি সেই কথাটা নিজের মনের ভেতরে ভেতরে মেনে নিলেই সেটা অজীব হয়ে যাবে। মনে কর তুই একটা বিশাল প্রাসাদের সামনে দাঁড়িয়ে। সেই প্রাসাদের মালিক বলল, এই প্রাসাদটি আসলে একটি ধনভাণ্ডার এবং এর ভেতরের হীরা জহরত সব তোর। তুই খুশি মনে দরজার কাছে গিয়ে দেখিস ইয়া বড় এক তালা ঝুলছে দরজায়। তুই সেই মালিকের কাছে গিয়ে বললি যে, জনাব, এই তালা যে চাবি ছাড়া খুলবার নয়। এবার তিনি তোকে সেই চাবিটি দিয়ে দিলেন যেন তুই ঢুকতে পারিস। এরপর তুই কিন্তু চাবি দিয়ে দরজাটা খুললি, কিন্তু তাই বলে কি তুই এটা মনে করবি যে এই দরজাটা তুই পুরোপুরি নিজের বুদ্ধি খাটিয়ে খুলেছিস? নাকি দরজা খোলার কৃতিত্ব তাকে দিবি যিনি তোকে চাবিটা দিল? নিলয় মৃদু হেসে বলল, আমার একটা প্রিয় ইউটিউব চ্যানেলের কথা মনে পড়ে গেল। ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে তারা ছোট ছোট ভিডিও তৈরি করে। সেখানে বহু মানুষ চ্যানেলের বক্তার বাচনভঙ্গি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়।
তোর কথা শোনার পর মনে হচ্ছে এরকম বক্তাদের জন্য এ ধরনের মন্তব্য না জানি কত বড় পরীক্ষা। এসব মন্তব্য যদি তাদের চোখে পড়ে আর তারা যদি এক মুহূর্তের জন্যেও ভুলবশত এই মন্তব্যগুলোকে সত্যি মনে করে ফেলে, নিজেদের আমলগুলোর জন্য নিজেদের কৃতিত্ব দিয়ে দেয়, সাথে সাথেই তারা নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিল। আব্দুল্লাহ বলল, সুবহানাল্লাহ, সত্যি বলেছিস। দাওয়াতের কাজে সবসময় নিজের নিয়তের ব্যাপারে সতর্ক থাকতে হয়। আমি তাই চেষ্টা করি কারো কাজ দ্বারা উপকৃত হলে তার সামনাসামনি তার খুব বেশি প্রশংসা না করে বরং গোপনে তার জন্য বেশি বেশি দোয়া করতে, যেন তাকে রিয়া বা অজুবের ফিতনায় না পড়তে হয়। নিলয় বলল, আমার তো মনে হয় আমাদের সামাজিক রীতিগুলোর একদম গভীরে রিয়া আর অজব গেঁথে গিয়েছে। ঈদের গরুটা কত হলো, কার সন্তান কয়বার কোরআন খতম দিল, ঈদে জামাই বাড়িতে গরু গেছে তো, বিয়েতে দেনমোহর কত লক্ষ টাকা, কার ইফতার পার্টি কোন 5 স্টার হোটেলে। চিন্তার বিষয়। আব্দুল্লাহ বলল, এ নিয়ে সতর্ক হওয়ার একটা উপায় হতে পারে আল্লাহর নামগুলোর বিশালত্ব ও মহত্ব নিয়ে পড়াশোনা করে প্রচুর যিকর আর ইস্তেগফার করা। সত্যিকার অর্থে আল্লাহর মাহাত্ম্য উপলব্ধি করতে পারলে ইনশাআল্লাহ তাকে ব্যতীত অন্য কারো জন্য কোনো আমল করা বা নিজের জন্য কোনো আমলকে বড় মনে করার সুযোগ থাকবে না। আর এই বিষয়ে সবচেয়ে বড় আশার কথা হল, ওলামাগণ বলেন, নিয়তের ব্যাপারে সন্দিহান হওয়াটাই হল একটা লক্ষণ যে বান্দার অন্তরে ইখলাস আছে, অর্থাৎ তার নিয়ত ঠিক আছে। সব সময় তোর ইবাদত আর ভালো কাজের নিয়তের ব্যাপারে চিন্তা করবি। যখনই তোর মনে এই নিয়ত বা একনিষ্ঠতা নিয়ে সন্দেহ আসা বন্ধ হয়ে যাবে, তখনই আশঙ্কা থাকে যে তোর অন্তরে হয়তো রিয়া বা অজব ঢুকে পড়েছে। আব্দুল্লাহ আর নিলয় কিছুক্ষণ চুপ করে ক্ষেতের দিকে তাকিয়ে থাকল। একটু দূরে একজন কৃষক ভাই কীটনাশক স্প্রে করছিলেন। নিলয় মনে মনে দোয়া করল, আল্লাহ যেন তার কঠিন পরিশ্রমের বিনিময়ে এই ফসলগুলোকে তার জন্য উত্তম রিজিকের মাধ্যম বানিয়ে দেন।